আমার মনে হয় এরা বিএনপির দলটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য এরা সুপরিকল্পিতভাবে আগাচ্ছে। এদের লাগাম টেনে টেনে ধরুন, তা না হলে দলের 12টা বেজে গেছে, এবার 12:30 বেজে যাবে। চিন্তা করুন, রাজনৈতিক নেতাদের মান কত হাই হলে তারা বিচারাধীন চাঞ্চল্যকর মামলার ব্যাপারে এমন উন্মুক্ত মন্তব্য করতে পারে। দর্শক, মূল বিষয় হচ্ছে আবরার ফারহাদকে মেরেছে ছাত্র শিবির, দাবি করেছেন বিএনপির এই নেত্রী এক টকশোতে। আমার কথা হচ্ছে এখানে, তাহলে যারা সেই রাতে যাদের ছবি এবং পরবর্তীতে যাদের স্বীকারোক্তি দেখলাম, তারা কি আপনার সন্তান হয় নাকি আপা? কথা না জানলে দয়া করে টকশোতে আসবেন না। এমনিতেই বিএনপিকে আপনাদের মতো হেভিওয়েট প্রার্থীরা ডুবিয়েছে, দয়া করে আর ডুবাবেন। আপনার মাথা নষ্ট হয়ে গেছে মনে হয়। আওয়ামী লীগ সরকার নিজেই যেটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই, এখন উনি এসব বলে যে পুরো দেশবাসীকে মর্মাহত করেছে, এটা কি উনি বুঝতে পারছেন? এদের মতো মমতাজ মার্কা কিছু নেতা নেত্রীদের জন্যই বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলটি আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আওয়ামী লীগের দায়িত্ব পুরোপুরি কি আপনাদের কাঁধে? কেউ কাদের, কেউ মমতাজ, কেউ হারুন আঙ্কেল, কেউ টাকলা মুরাদ, কেউ বাবার হাসিনা। কি শুরু করছেন? সত্যি বলতে রাজনৈতিক জগৎ খুবই খারাপ। এটার মতো খারাপ আর কিছুই আছে বলে আমার জানা নেই। যে রাজনীতি একটা সামান্য পদবীর জন্য নোংরামি করতেও দ্বিধা করে না, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করার রাজনৈতিক দলের লোকদের কাজ। 5ই আগস্টের পরে আপনার দলের একটি ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই। নীলুফার ম্যাডাম, মনে আছে সেই স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনা? মনে আছে আপনার? তাহলে শুনুন। বাবা দেখেছি, ভাই দেখেছি, কেঁদে কেঁদে আত্মরক্ষা করতে চেয়েছি। কামিনী দর্শকেরা পায়ে ধরে কান্নাকাটি করেছি, তারপরও দর্শকদের হাত থেকে রক্ষা পাইনি। বাড়িতে এসে 2বার আত্মহত্যা করতে চেয়েছি, পরিবারের দিকে তাকিয়ে সেটাও করতে পারেনি। এই কান্না বলা এক অসহায় স্ত্রীকে আটকে রেখে 4 লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ও তার সাঙ্গপাঙ্গরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানায় স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে SS5 আর রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে প্রিয়তমা স্বামীকে ছাড়িয়ে আনতে এগিয়ে যান স্ত্রী। সেখানেই স্বামীকে আরেক জায়গায় আটকে রেখে পালাক্রমে স্ত্রীকে দর্শন করে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামের অমানুষগুলা। বৌজামাই দুজনকেই ভয় দেখিয়ে ঘটনা কাউকে না বলা শর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখন বলুন, এই ঘটনা কি একটি দল নিষিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়? আপনারা চাচ্ছেন আপনাদের বিরুদ্ধে কি আরেকটা জুলাই হোক? তৈরি হন আগামী নির্বাচনে এই সব কর্মের জবাব পাওয়ার জন্য। জাহিলি যুগে চলে আসছি আমরা, আবার কি হবে এদের? আল্লাহ তুমি বিচার করো। সমস্যা নাই, তোমরা ষড়যন্ত্র করতে থাকো, আর আল্লাহ তাআলা তোমাদের ষড়যন্ত্রের বদলে তোমাদেরকে জনগণের ঘৃণায় পরিণত করে খুব শীঘ্রই প্রকাশ করাবে। মিথ্যা বানোয়াট গল্প এদেশের মানুষ আর খায় না। আব্রাহারকে শিবির মেরেছে, এই জন্যই মনে হয় আব্রাহারের ছোট ভাই শিবির করে। এরকম মিথ্যা চর্চা করতো আওয়ামী লীগের শেখ হাসিনা। এখন আপনারা শুরু করেছেন। পরিণতি দেখার জন্য অপেক্ষায় থাকলাম। ফজলুর রহমানের মতো অবস্থা হয়ে গেছে আপনার। এই মহিলারও মাথার তার সবগুলোই ছিঁড়ে গিয়েছে। বিএনপির হাইকমান্ডের উচিত হবে এইসব মানুষ নামের অমানুষগুলোকে বাদ দিয়ে শিক্ষিত সুস্থ মস্তিষ্কের লোক নিয়োগ দেওয়া। রাজনীতি পাল্টে গিয়েছে বাংলাদেশের, সেটা জামাত বুঝতে পারলেও বিএনপি এখনো বুঝে উঠতে পারেনি। জামাত ইসলাম বর্তমান জেন-জি জেনারেশনের চাওয়া পাওয়া বুঝে গিয়েছে এবং সেই হিসাবেই রাজনৈতিক কর্মকাণ্ড করছে, চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি সেটা এখনো বুঝে উঠতে পারেনি। তাই দোয়া করি আপনারাও বোঝার চেষ্টা করুন, বুঝেন, নয়তো এই জেনারেশন আপনাদেরকেও পেছন মেরে দেবে। পরে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। বিএনপি নেতা ও নেত্রীদের শিবিরের পিছনে লাগার কারণ
সুখে থাকতে কি ভূতে গিলায়? আপনারা কি জনপ্রিয় দল বিএনপি কে ঢুকে পতিত সরকারের বিদেশি এজেন্ট হয়ে নানান আবল তাবল বলতেছেন? আবার আপনার এই ব্যাপারে যদি এতটাই নিশ্চিত থাকেন, তাহলে মামলা রিভিউ করার আবেদন করলেই হয়। আর যদি মিথ্যা ও বিভ্রান্ত করার মতলব থাকে, তাহলে এই মহিলাদেরকে বিচারের আওতায় আনা হোক। যাই হোক, ওয়েট অ্যান্ড সি। ভোটের সময় তা টের পাবে। সংশোধন না হলে অন্যদের মতো এদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে মনে করছেন সাধারণ জনগণ। বিএনপি নেতাদের ভাষণ থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে বাংলাদেশ হয়তো আরেকটি জুলাই ধরনের বিপ্লবের পথে অগ্রসর হচ্ছে, তবে এবার রক্তপাত ছাড়াই। ইতিহাস সাক্ষ্য দেয়, যখন প্রথম বিপ্লব হয়েছে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তখনই জনগণ আবারও জেগে ওঠে। যেমন 19 শতকে ফ্রান্স একাধিক জুলাই বিপ্লবের মুখোমুখি হয়েছিল, কিংবা রাশিয়া 1917 সালে দ্বিতীয় বিপ্লবের অভিজ্ঞতা অর্জন করেছিল। তেমনি বাংলাদেশও হয়তো নতুন এক গণজাগরণের দ্বার প্রান্তে। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।